আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা অবজেক্ট নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব এবং অবজেক্টের ডেটাগুলো মানে অবজেক্টের যে প্রপার্টিগুলো আছে এগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি এই সিস্টেমটা এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। ওকে, আর কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আমরা এখানে নতুন আরেকটা ফাইল তৈরি করতেছি। এটা হচ্ছে আমাদের ক্লাস 17.js। ওকে, এখানে আমরা প্রথমে কি করব, একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করব। আমরা কিন্তু অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা অলরেডি দেখেছি। প্রথমে ধরুন আমরা এখানে একটা বার দিলাম, ধরুন info মানে হচ্ছে ইনফরমেশন নামে একটা কি করতেছি, আমরা একটা অবজেক্ট তৈরি করতেছি। এই অবজেক্ট ধরতে পারেন একটা কোনো সাধারণত অবজেক্টটা ব্যবহার করা হয় কোনো একটা বিষয়ের উপর বিস্তারিত তথ্য রাখার জন্য। যেমন ধরতে পারেন একজন স্টুডেন্টের নাম, রোল, রেজিস্ট্রেশন, সে কোন ডিপার্টমেন্টে পড়ে, তারপর আগে কোন জায়গায় পড়েছিল, মানে একটা অবজেক্ট একটা বিষয়ের উপর মানে একটা বস্তুর উপরের বা তার বৈশিষ্ট্যগুলো একটা অবজেক্টের মধ্যে কিন্তু থাকে। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে ওই যে একটা প্লেস হোল্ডার সেখানে কিন্তু দেখাইছি। যেমন কি থাকতে পারে, একটা ভিডিও ধরেন ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেখানে যে জিনিসগুলো থাকতে পারে, একটা এরের ভিতরে অনেকগুলো ইনফরমেশন থাকবে, সেখানে অনেকগুলো অবজেক্ট থাকবে, প্রতিটা অবজেক্ট হবে একটা ভিডিওর ইনফরমেশন। এই অবজেক্টের ভিতরে কি থাকতে পারে, ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল যে ছবিটা আপনারা দেখতে পারেন, তারপরে ভিডিওর ভিউ, তারপরে ভিডিওতে কতগুলো লাইক আছে, কতগুলো ডিসলাইক আছে, এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে। যেমন দেখুন, আমি যদি এখানে বলে দেই ভিডিওর টাইটেল, ধরুন একটা ইউটিউব ভিডিওর জন্য আমাদের যদি একটা অবজেক্ট তৈরি করা লাগে আমরা কি কি এখানে জিনিস রাখতে পারি, সেটা হচ্ছে ধরুন এখানে টাইটেল থাকতে পারে। এই টাইটেল জিনিসটা কি, এই যে দেখুন আমি সরাসরি আগে ইউটিউবে চলে যাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আপনারা এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে ইউটিউবে যে ভিডিওগুলো আসতেছে, এই একটা ভিডিওর জন্য আমরা যদি একটা অবজেক্ট তৈরি করি তাহলে কি থাকতে পারে, দেখুন এই যে এখানে যে একটা পিকচার আছে, এই পিকচারের জন্য আমাদের একটা প্রপার্টি থাকতে পারে। এই যে এখানে যে আমাদের একটা টাইটেল আছে, এই টাইটেলের জন্য একটা কি থাকতে পারে, আমাদের জন্য একটা প্রপার্টি থাকতে পারে। তারপরে এখানে কতগুলো ভিউ আছে এগুলো থাকতে পারে, একটা টাইম থাকতে পারে যে কত বছর আগে এটা কি করা হয়েছিল, আপলোড করা হয়েছিল। তাহলে আমরা এই ধরেন একটা ভিডিওর জন্য একটা অবজেক্ট তৈরি করতেছি, আমরা এটা ডেটাবেসে রাখবো ধরেন আপনি, তাহলে আমাদের একটা টাইটেল প্রয়োজন হবে। এখানে ধরুন আমরা বলে দিচ্ছি কি BANG বাংলা SONG, জাস্ট আমরা দিয়ে দিলাম আর কি। তারপর আমরা জানি একটা কমা দিতে হবে। তারপরে এখানে কি থাকতে পারে, এই যে ভিডিওর যে একটা ছবি আছে থাম্বনেল, এটা থাকতে পারে। ধরুন আমরা শর্টকাটে এখানে THUM দিয়ে দিলাম, থাম্বনেলটা থাকতে পারে। এখানে ধরুন একটা পিকচারের লিঙ্ক থাকতে পারে, আমরা চাইলে এখান থেকে ধরুন ফেসবুক থেকে কোনো জায়গা থেকে একটা পিকচারে ধরুন একটা লিঙ্ক নিয়ে নিতে পারি। ধরুন আপাতত কোন জায়গা থেকে নেওয়া যেতে পারে, আমি ধরুন এখান থেকে আমি কোনো একটা পিকচারের জাস্ট একটা URL আমি নিয়ে নিব। ধরুন এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে দিলাম, এবং এখান থেকে যে ইউআরএলটা আছে ইউআরএলটা অনেক বড়, তবে সমস্যা নেই। ধরুন এই থাম্বনেল, এখানে একটা ইউআরএল থাকবে, এটা কি থাম্বনেল, ওরে বাপরে, এখান থেকে ধরুন আমি কতটুকু ডিলিট করে দিচ্ছি, অনেক বড় দেখা যাচ্ছে এই লিঙ্কটা। ধরুন আমরা এখান থেকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, থাকুক। ধরুন এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা কি থাম্বনেলের জন্য একটা লিঙ্ক, মানে এই লিঙ্কের মধ্যে কি আছে, আমাদের একটা ইমেজ আছে। এই যে এই ইমেজটা ধরেন আমাদের এই লিঙ্কটা হচ্ছে এই ইমেজের জন্য। এই ইমেজটা আবার কিন্তু আলাদা একটা জায়গায় হোস্টিং করা হয়, মানে আলাদা একটা জায়গায় রাখা হয়, সেটার যে একটা লিঙ্ক থাকে এই লিঙ্কটা জাস্ট আমরা এখানে বসাই দিব। আমরা কি করতেছি, একটা ভিডিওর জন্য এই জিনিসটা তৈরি করতেছি। তারপরে ভিউ থাকতে পারে, কতগুলো ভিউজ হয়েছে সেই জিনিসটা থাকতে পারে, VIEWS ভিউজটা থাকতে পারে। তারপরে এখানে ধরুন আমরা আপাতত কিছু একটা সংখ্যা দিয়ে দিলাম। তারপরে এখানে কি থাকতে পারে, ডেট থাকতে পারে, যে এটা আপলোড ডেট। ধরুন এখানে একটা টাইম আপনি দিয়ে দিতে পারেন 12/2/2025 ধরেন, এরকম দিয়ে দিলাম। তারপরে এখানে আর কি থাকতে পারে, একটা ভিডিও প্লে করলে আর বাকি যে জিনিসগুলো সেই জিনিসগুলো থাকতে পারে। যেমন একটা কি থাকতে পারে, একটা ভিডিও, এটা কোন চ্যানেল নেম থাকতে পারে,
CHANNEL, চ্যানেল। ধরুন চ্যানেলের নামটা থাকলো, যে কোনো একটা থাকলো, নাম দিতে পারি। ধরুন ফানি ভিডিও নামে একটা আমাদের চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে এই জিনিসটা আপলোড করা হয়েছে। তারপরে এখানে কতগুলো লাইক আছে সেই জিনিসটা থাকতে পারে। ধরুন আমরা 1K দিয়ে দিলাম। অবশ্যই এটা স্ট্রিংয়ের ভিতরে রাখতে হবে, যেহেতু এখানে লেটার আছে এর জন্য। তারপরে ডিসলাইক থাকতে পারে। ডিসলাইক ধরেন এখানে আছে, স্ট্রিং না, এখানে দিয়ে দিলাম ধরুন 20টা। এই জিনিসগুলো থাকতে পারে। ধরুন একটা ভিডিওর জন্য আমরা কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখুন এই যে এখান থেকে এই ডেটাগুলো কিভাবে অ্যাক্সেস করব। এগুলো তো আমরা একটা স্টাইলের ভিতরে ঢুকিয়ে দেব, কিন্তু এখান থেকে কিন্তু আমাদেরকে ডেটাগুলো অ্যাক্সেস করতে হবে এবং এই ডেটাগুলো আমাদের বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করতে হবে। আমরা কী করলাম, একটা ধরুন ইউটিউবের ভিডিওর জন্য সিম্পল কিছু ইনফরমেশন নিয়ে কী করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। এখানে কিন্তু আরও অনেক ইনফরমেশন থাকতে পারে, কতগুলো কমেন্ট আছে, তারপর আরও বিভিন্ন জিনিস থাকতে পারে, তারপর কোন কমেন্টটা কতদিন আগে করা হয়েছিল, এরকম একটা অবজেক্ট কিন্তু বিশাল বড় হতে পারে। এগুলো আপনারা আস্তে ধীরে দেখবেন, যে সময় আপনারা সার্ভার সাইট থেকে বা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। সার্ভার সাইট থেকে যে সময় ডেটাগুলো আসবে তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা দেখব যে এখান থেকে আমরা ডেটাগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি। এই অ্যাক্সেস করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, সেটা কিছুদিন পরেই আমরা দেখব। এখন আমরা দেখব যে আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে আমরা যদি অ্যারের ডেটাগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে অ্যারের যেই নামটা ছিল ওই নাম দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে তার ভিতরে যদি আমরা একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারি। আর এই যে এটা যেহেতু অবজেক্টের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। ধরুন লগ, এটার ভিতরে আমরা যদি জাস্ট ইনফরমেশন এটাকে দিয়ে দিই তাহলে আমাদের পুরো এটাই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ওকে, আমরা এখানে এটা একটু ক্লিয়ার করে দেই এবং এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, আমরা এখানে কি করব, দেখুন আমরা যদি এখানে নোট ক্লাস 17.js দিই তাহলে দেখুন আমাদের এই অবজেক্টটা এখানে প্রিন্ট করতেছে। বাট আমাদের প্রয়োজন ধরুন এখান থেকে এই ভিউজ কতগুলো আছে, এই ভিডিওতে ধরুন একটা ভিডিওতে কতগুলো ভিউজ আছে সেটা আমাদের জানার দরকার। এখন আমরা কি করতে পারি, এখানে গিয়ে একটা ডট দেব। ডট দিয়ে আমরা এখানে যেটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই কিটার নাম দিয়ে দেবো। ধরুন আমরা এখান থেকে ভিউজটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমরা জাস্ট এই ভিউজটা যদি দিয়ে দিই তাহলেই দেখবেন আমরা এখন ভিউজটা পাবো। দেখুন আমরা এখানে দিয়ে দিচ্ছি, এইবার দেখুন আমরা ভিউজটা অ্যাক্সেস করতে পারতেছি। আপনি যদি এখানে ডিসলাইকটা অ্যাক্সেস করতে চান তাহলে জাস্ট আপনি এখানে ডিসলাইকটা দিয়ে দেবেন। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, এখানে যেরকমভাবে স্পেলিং দেবেন, এখানে যদি ভুলও থাকে আপনাকে এখানে ভুলে দিতে হবে। এখানে যা আছে ঠিক তাই কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনি আউটপুট দেখতে পারবেন না। দেখুন এখানে 20টা ডিসলাইক রয়েছে। ধরেন আপনি কোনো কারণবশত এখানে একটু ভুল করেছেন কিন্তু এখানে একটু সঠিকভাবে লিখতেছেন, তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই মাথায় রাখবেন এখানে যেরকমভাবে লিখেছেন, কোনোটা ছোট হাতের অক্ষর, কোনো বড় হাতের অক্ষর, যেইভাবে লিখেছেন আপনাকে ঠিক সেইভাবেই কিন্তু এখানে ডট দিয়ে দিলেই কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং একটা বিষয় মাথায় রাখবেন, একটা অবজেক্ট কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসের জন্য তার বৈশিষ্ট্যগুলো লিস্ট করার জন্য মূলত আমরা এই অবজেক্টটাকে ব্যবহার করি। যেমন একটা স্টুডেন্ট, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, অনেকগুলো স্টুডেন্ট যে থাকবে ধরুন এগুলো একটা অ্যারের মধ্যে থাকবে এবং প্রতিটা স্টুডেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সে পরীক্ষার রেজাল্ট, আরও বিভিন্ন জিনিস, তারপর তার অ্যাটেন্ডেন্স, এই জিনিসগুলো যে থাকবে এগুলো এক একটা অবজেক্ট হবে। সবগুলো স্টুডেন্ট এগুলো থাকবে একটা অ্যারের মধ্যে এবং প্রতিটা স্টুডেন্টের জন্য একটা একটা করে অবজেক্ট থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যে জিনিসটা আমরা কালকে দেখেছিলাম জেসন প্লেস হোল্ডার ওই ওয়েবসাইটের মধ্যে, এই জিনিসগুলো আমরাই কিছুদিন পরে তৈরি করব, চিন্তার কোনো কারণ নেই। আর ডেটাগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে জাস্ট ডট দিয়ে আপনি যেটা দিয়ে দেবেন সেটাই অ্যাক্সেস করতে পারবেন। এবং আমরা এখন কিন্তু জানি যে আমরা চাইলে একটা অবজেক্টের ভিতরে এরেও কিন্তু রাখতে পারি। এখন জাস্ট আমরা ARR নামে একটা ধরুন এরে এখানে
আমরা জাস্ট টেস্ট করার জন্য রাখতেছি। এখানে 10, তারপরে ধরুন 20, তারপরে হচ্ছে কি 30, এটা রেখে দিলাম। এখন এই যে এখান থেকে যদি আমরা এই অ্যারেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে এইটা ডট এইটা, তাহলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। দেখুন আমরা যদি ডট ARR দিয়ে দিই, তাহলে দেখুন এখানে কি হবে। দেখুন আমরা কিন্তু এই যে এখানে সেই অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এইটা হচ্ছে কি একটা ডটের মাধ্যমে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি। আরও একটা সিস্টেম আছে, সেটা কীরকম দেখুন, আমরা আপাতত এটাকে কমেন্ট করে দিই। আমরা চাইলে ডটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এবং আরেকটা অ্যারের মধ্যে যে আমরা অ্যাক্সেস করতাম, কী করতাম, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিতাম, দুই সাইডে দুটো থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ইন্ডেক্স দিয়ে দিতাম। আমাদের যেহেতু এখানে ইন্ডেক্স নিয়ে খেলা নাই, তাহলে আমরা যে কাজটা করব, দুটো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে যেটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। সেটা অবশ্যই স্ট্রিং আগে লিখতে হবে। দেখুন আমরা console.log এর ভিতরে লিখব কি, আমাদের প্রথমে লিখতে হবে অবজেক্টের যে নামটা আছে সেটা, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে জাস্ট বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, ধরুন এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। থার্ড ব্র্যাকেটের ভিতরে অবশ্যই আমরা এখান থেকে যেটা দিয়ে দিব সেটাই অ্যাক্সেস করতে পারবো। ধরুন ARR, অথবা এখান থেকে আপলোড ডেট, এটাকে নিলাম। এখন আপনি যদি এটা এখানে সরাসরি ব্যবহার করেন, তাহলে সে বুঝে নেবে এটা কোনো একটা ভেরিয়েবলের নাম বা অন্য কিছু একটা আপনি এখানে দিচ্ছেন। আপনি যেহেতু এটা একটা স্ট্রিং ব্যবহার করতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে এটা কোটেশন দিয়ে দিতে হবে, তাহলে কাজ করবে। আপনি যদি কোটেশন না দেন, তাহলে কিন্তু একটা ইরর দিয়ে দিবে। দেখুন এখানে আমরা এটা পাচ্ছি। আপনি যদি এটা ভেরিয়েবল এখানে ব্যবহার করতেন, তাহলে আপনাকে কোটেশন দিতে হতো না। যেমন আমরা যদি এখানে var ধরুন ডেট নামে একটা নিলাম, এবং এখানে কি করতে চাচ্ছি, ধরুন এই যে ইনফো, দেখুন ইনফো ডট, এখানে যদি আমরা এই যে ধরুন আপলোড ডেটটা নিয়ে নিই, তাহলে দেখুন আমরা যদি এইটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আপলোড ডেটটা পেয়ে যাচ্ছি। দেখুন ইনফো ডট আপলোড ডেটটা যদি আমরা এখানে দেই, ইনফো ডট আপলোড ডেট, তাহলে কিন্তু আমরা এখানে আপলোড ডেটটা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে একটা কাজ করতে পারি যে আমরা এখানে একটা স্ট্রিং রেখে দিই। সেটা কি, এই যে এই জিনিসটা, ধরুন আমরা এখান থেকে এটা কাট করে নিলাম, এখানে এটা বসিয়ে দিলাম। এইবার আপনি যদি এই ভেরিয়েবলটা ব্যবহার করেন, তাহলেও কিন্তু হবে। Ctrl+C দিয়ে কপি করলাম, জাস্ট এখানে বসিয়ে দিলাম। এবার আপনি যদি আবার এখানে যদি আবার একটা কী দিয়ে দেন, কোটেশন দিয়ে দেন, তাহলে সে আবার কি মনে করবে, এটা হয়তো বা এইটার কোনো একটা প্রপার্টি। আর আপনি যদি এখানে কোটেশনটা না দেন, তাহলে সেটা বুঝে নেবে এখানে ডাইনামিকভাবে একটা ভ্যালু আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তখন সে এখান থেকে এটা নিয়ে নেবে। দেখুন আমরা যদি এখানে এটা রান করি, তাহলে দেখুন আমরা কিন্তু ডেটটা পাচ্ছি। আবার যদি আপনি এখানে এটাকে কোটেশন দিয়ে দেন, তাহলে দেখবেন সে একটা মানে আনডিফাইন বলে কিছু একটা বলে দেবে। দেখুন আনডিফাইন মানে এইটার ভিতরে এমন কিছু জিনিস নাই। সে এখন কি খুঁজতেছে, যে এই যে এগুলার মতো চেক করতেছে যে এখানে কোনো একটা ডেট আছে কি না। দেখুন আমি যদি এখানে আবার একটা ডেট নামে কিছু একটা দিয়ে দিই, ধরুন ডেট ইকুয়াল টু, ধরুন আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা ডেট দিয়ে দিলাম, জাস্ট দিয়ে দিলাম আর কি। এখন এইবার কিন্তু আবার এটা পেয়ে যাবে। দেখুন এইবার কোটেশন যেহেতু দিয়েছি, এটা কিন্তু পেয়ে যাবে। দেখুন আবার এটাকে রান করি, তাহলে দেখুন এই যে ডেটটা কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্সেস করার সিস্টেমটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা অনেকভাবে অ্যাক্সেস করতে পারি। বিষয়টা অনেকভাবে বলতে আমরা মূলত দুইটাভাবে অ্যাক্সেস সিস্টেমটা শিখলাম। প্রথমে কি করতে পারবো, আমরা এই যে ইনফো ডট আমরা যেটা দেবো সেটাই অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে কি করতেছিলাম, ইনফো ডট আমরা যেটা অ্যাক্সেস করতে চাই সেটাই লিখে দেবো। ধরুন লাইক, LIKE, লাইক, তাহলে আমরা লাইকটাকে অ্যাক্সেস করতে পারলাম। আবার ধরুন আরেকটা সিস্টেমে আরেকটা অ্যাক্সেস করি, তাহলে ইনফো থার্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি কোনো একটা কিছু ব্যবহার করতে চাই, ধরুন চ্যানেল নেমটা, তাহলে আমাদেরকে অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে, সেটা সিঙ্গেল কোটেশন হোক বা ডাবল কোটেশন, তাহলেও আমরা অ্যাক্সেস করতে পারবো। যদি এই জিনিসটা, এই যে লেখাটুক যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, তাহলে কিন্তু আমাদের সেই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে, যেমনটা আমরা এখানে দেখতেছিলাম। যদি আপনি ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলে এইবার দেখুন
এই যে ডেট যেটা আছে এটা কিন্তু এবার এখান থেকে নেওয়ার চেষ্টা করবে, মানে এই যে এইটা অনুসারে সে এইটা মানে এই ডেট মানে কিন্তু এই আপলোড ডেটটা এখানে চলে আসবে। আপলোড ডেটটা এখানে কি আছে, এই যে 12/2/25 এই জিনিসটাই কিন্তু এখানেও চলে আসবে। রান করে দেখি, দেখুন এই যে 12/2/25। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে ডেটাগুলো অ্যাক্সেস করতে হয়। এই জিনিসটা এখন শিখেন, আমরা পরের ভিডিওতে আরেকটু ভালোভাবে অ্যাক্সেস করার সিস্টেমটা দেখব। মানে একটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা থাকতে পারে, মানে অনেক ভিতরে থাকতে পারে। ওই ভিতর থেকে আপনাকে ডেটাটা অ্যাক্সেস করার সিস্টেমটা ভালোভাবে শিখতে হবে, না হলে আপনি ভবিষ্যতে অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, বরাবরের মতো বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার। এছাড়া আপনার কাছে চাওয়ার আমার আর কোনো কিছুই নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।